বছর ঘুরে আবারও সেই সময়টা আসলো। কোন সময়? উত্তর, বিপিএল এর সময়। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব, বলা যায় ক্রিকেটের ঈদ। 1-1.5 মাসের জন্য পুরো দেশ ভাগ হয়ে যায় কয়েকটা রঙে, কয়েকটা দলে। প্রিয় দলকে সমর্থন দেওয়ার উত্তাপটা তখন শুধু গলার আওয়াজে নয়, গায়ে লাগে জার্সিতেই। জার্সি না থাকলে সমর্থনটাই যেন অসম্পূর্ণ। কিন্তু বিপিএল মানেই কি শুধু উৎসব? না, বছর ঘুরলেই ফিরে আসে পুরনো কিছু অভিযোগ, যার মধ্যে সবচেয়ে পরিচিত নাম অনুশীলন জার্সির সংকট। বহুবার দেখা গেছে অনুশীলন শুরু হয়ে গেছে, অথচ খেলোয়াড়দের গায়ে নেই নিজেদের ফ্র্যাঞ্চাইজির জার্সি। ফলাফল হযবরল দৃশ্য। কে কোন জার্সিতে অনুশীলন করছে দেখে বোঝারই উপায় থাকে না। দুর্ভাগ্য নাকি নিয়ম জানা নেই, তবে সেই বদনাম নিয়েই শুরু হলো বিপিএল 2026-এর যাত্রা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। নতুন আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্ট শুরু হতে এখনো সপ্তাহখানেক বাকি, কিন্তু নতুন দলটির বিপিএল দামামা বেজে গেল আজই। সবার আগে অনুশীলনে নামলো রাজশাহী। কোচ হিসাবে বিপিএলে অভিষেক হান্নান সরকারের। শিরোপার দিকে যে তার চোখ, সেটা অনুশীলনের প্রথম মিনিটেই স্পষ্ট। কিন্তু সঙ্গে চোখে পড়ল আরও একটা দৃশ্য। রাজশাহীর অনুশীলন যেন ঠিক অনুশীলন নয়, দেখতে অনেকটা জাতীয় দলের ক্যাম্প। কারণ নাজমুল শান্ত, তানজিদ তামিম, মুশফিকুর রহিমরা অনুশীলন করছেন বাংলাদেশ দলের প্র্যাকটিস কিট পরে। আর এই দৃশ্যটাই যেন বলে দিল সেই পুরনো লাইন, নতুন আসর নতুন ফ্র্যাঞ্চাইজি, কিন্তু যেই লাউ সেই কদু। কিছুই কি বদলায়নি? না, বদলেছে। নাটকের মোড় ঘুরল অনুশীলনের মাঝপথে। হঠাৎ করেই যেন ক্রিকেটারদের দলবদল। শান্ত তামিমরা খুলে ফেললেন পুরনো কিট, গায়ে জড়ালেন নতুন জার্সি। ধূসর রঙের দৃষ্টিনন্দন এই জার্সিটাই রাজশাহী ওয়ারিয়র্সের প্র্যাকটিস কিট। তবে সেটা খেলোয়াড়রা পেলেন অনুশীলন শুরুর প্রায় ঘন্টা দেড়েক পর। এখন প্রশ্ন জাগতে পারে, কেন এমন অদ্ভুত কাণ্ড ঘটল? খোঁজ নিয়ে জানা গেল, কারণটা আসলে ওয়ারিয়র্স ক্রিকেটারদের ক্রিকেট ক্ষুধা। শনিবার বেলা 11:30টার অনুশীলন সূচি থাকলেও হান্নান সরকার দলবল নিয়ে মাঠে হাজির হন অনেক আগেই। শিরোপার স্বপ্ন নিয়ে বিপিএল এর নতুন কোচের প্রস্তুতি শুরু হয়ে যায় সময়েরও আগে। নির্ধারিত সময়ে জার্সি ডাগ আউটে এসেছে, তবে ততক্ষণে অনুশীলনের তাপ এতটাই চড়েছে যে আর পোশাক বদলানোর সুযোগ হয়নি। আর সেখানেই ঘটে গেল পরিচিত সেই পুরনো দৃশ্য। যাই হোক, শুরু করতে না পারলেও অবশ্য নিজেদের জার্সি গায়ে প্রথম অনুশীলনটা শেষ করলো রাজশাহী ওয়ারিয়র্স। শুরুটা হলো একটু এলোমেলো ভাবে, কিন্তু গল্পটা যে আবারও নাটক ছাড়া আর কিছুই নয়, সেটারই প্রমাণ মিলল বিপিএল কাপের অনুশীলনের প্রথম দিনই। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।